নমস্কার, আমি তৃষা দত্ত, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। আচ্ছা, আপনারা কি কখনো নিজেদের মধ্যে বা আপনারা কি কখনো নিজেদের কোনো পরিচিতকে এরকম দেখেছেন বা তাদের থেকে শুনেছেন যে তাদের দৈনন্দিন জীবনের কাজগুলোই যেন তাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? যেমন কোন সময় সে কোন কাজটা করবে, কোন সময় সে কোন কাজটা কমপ্লিট করে নেবে, সেগুলো যেন কোনোভাবে সে করে উঠতে পারছে না। তার কাজগুলো পাইল আপ হয়ে থাকছে। অ্যান্ড অলসো দেখা যাচ্ছে যে সে কোনো কাজ করতে বসেছে কিন্তু সে কাজটায় ফোকাস করতে পারছে না, অন্য কিছুতে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে, অ্যান্ড তার জন্য সে তার সেই মেন কাজটাই সে বন্ধ করে দিচ্ছে। তখন কোনো সিমটমস বা এইরকম কোনো সমস্যায় যদি আপনি নিজেকে পাচ্ছেন বা অন্য কোনো আপনার পরিচিত কাউকে দেখছেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো এই সমস্যাগুলো কিন্তু আমরা বলি যে এই সমস্যাগুলো যাদের হতে পারে তাদের মধ্যে ADHD আছে। ADHD মানে কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এবারে আমরা বলবো যে ADHD তো একটা ছোটোবেলার সমস্যা, ছোটোবেলায় বাচ্চাদের ডিসঅর্ডারটা ডায়াগনোজ হয়। তো বড়োবেলায় এটার কী মাহাত্ম্য? হ্যাঁ, মাহাত্ম্যটা এটাই, সেটা হচ্ছে যে ছোটোবেলায় বাচ্চারা অনেক সময় কিন্তু তাদের ADHD সিমটমসগুলো আনডায়াগনোজড বা আনরিকগনাইজড থেকে যায়। মানে কিছু কিছু সিমটমস হয়তো তাদের মধ্যে থাকে, কিন্তু হয়তো বড়দের আনঅ্যাওয়ারনেসের জন্য কিন্তু তাদের সিমটমসগুলো মানে কোনো ট্রিটমেন্ট পায় না বা তাদের কোনো হেল্প তারা পায় না, অ্যান্ড তার জন্য কিন্তু বড়োবেলায় এসে তাদের নিজেদের লাইফ চালাতে অসুবিধায় পড়ে। অ্যান্ড যখন তারা বড়োবেলায় এসে দেখছে যে আমরা একা একা হ্যান্ডেল করতে পারছি না আমাদের লাইফ সিচুয়েশনসগুলো, লাইফ চ্যালেঞ্জেসগুলো, তখন গিয়ে হয়তো তারা মনে করছে যে না, আমি একটা সমস্যায় রয়েছি। সমস্যাগুলো কী সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তো অ্যাডাল্ট ADHDর জায়গা থেকে আমরা কী কী সিমটমস পেতে পারি? সিমটমসগুলো এটা, প্রথমটা হচ্ছে এটা দেখা যে মানুষটা কোনো একটা কাজ যেন অর্গানাইজড ওয়েতে করতে পারছে না, মানে প্ল্যানিং করে ঠিকভাবে অর্গানাইজ করে অ্যান্ড প্রায়োরিটাইজও করতে পারছে না যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোনটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমার কাছে আপাতত ইম্পর্টেন্ট নয়, সেটা আমি পরে করব। সেই প্রায়োরিটিগুলো যেন কোনো জায়গায় সে করতে পারছে না। সেকেন্ড হচ্ছে সে তার ইম্পালস কন্ট্রোলটা যেন কোথাও করতে পারছে না। মানে কি? সে কখনো দেখা যাচ্ছে যে কোথাও একটা ওয়েট করতে হলে বা ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হলে সে খুব অধৈর্য হয়ে পড়ছে, সে খুব রেগে যাচ্ছে, সে এতটাই বিরক্ত হচ্ছে যে হয় সে সেই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে বা সেখানে আশেপাশের লোকেদের সাথে তার কনফ্লিক্ট লেগে যাচ্ছে। বা এরকমও দেখা যেতে পারে যে ইম্পালসিভিটি কন্ট্রোলের জায়গা থেকে যে সে ছোটো ছোটো বিষয় খুব তাড়াতাড়ি অ্যাঙ্গার আউটবাস্ট হয়ে যাচ্ছে। থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে যে তার পুরো টাইম ম্যানেজমেন্ট স্কিল। টাইম ম্যানেজমেন্ট মানে সে ভেবেছে যে আমি এই সময়ের মধ্যে করে নেব কাজটা, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সে সেই সময়ের মধ্যে সেই কাজটা করে নিতে পারে। হয়তো সে 1 ঘন্টার জায়গায় তার 3 ঘন্টা লেগে গেল কাজটা শেষ করতে। স্বাভাবিকভাবে তার যদি একটা কাজের ওপরেই যদি এতটা সময় লেগে যায়, তাহলে পরের কাজগুলো তার হয়ে উঠছে না, তাই জন্য তার টাইম ম্যানেজমেন্ট এবিলিটিটাও কিন্তু পুরো হয়ে যায়। প্রবলেম ফোকাসিং ইন টাস্ক মানে হচ্ছে সে কোনো একটা টাস্ক নিয়ে বসলো, সেই টাস্কের প্রতি তার মনোযোগই থাকছে না, সে ছোটো ছোটো কোনো বিষয়ে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে। হয়তো সে একটা টাস্ক করতে করতে সে অন্য একটা কিছু ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রেখেছে, ভিডিও চলছে ব্যাকগ্রাউন্ডে বা হয়তো তার কোনো গান চলছে ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড তার মেন টাস্কের থেকে কিন্তু বারবার তোর মনটা ওই ডিস্ট্র্যাক্টিং টাস্কটার দিকে চলে যাচ্ছে, অ্যান্ড সে কিন্তু তার মেন টাস্কে ফোকাস হারিয়ে যাচ্ছে। বা যাচ্ছে যে সে খুব রেস্টলেস ফিল করছে, মানে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতেই পারছে না, কিছুক্ষণ বসছে আবার উঠে উঠে চলে যাচ্ছে। তো এতে কি হচ্ছে, ধরুন একটা কাজ করতে বসে একটা মানুষ যদি বারবার উঠতে থাকে, তাহলে অবভিয়াসলি তার অ্যাটেনশনটা ঠিকঠাকভাবে আসছে না, অ্যান্ড তার সময়টাও অনেক বেশি লাগছে সেই কাজটা কমপ্লিট করতে। নেক্সট কী হচ্ছে, তার কোপিং উইথ স্ট্রেস ট্রাভেল হচ্ছে, মানে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন সে যদি এসেছে তার কাছে, সে কিন্তু সেই স্ট্রেসটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে না বা রিজলভ করতে পারছে না, বা সেই স্ট্রেসফুল ইভেন্টটা নিয়ে সে রিমিনেট করে যাচ্ছে, আর সেটার সঙ্গে কোপ করে কীভাবে সেলফ কেয়ারের দিকে আসবে সেই দিকটাও সে কিন্তু করে উঠতে পারছে না। তো এবার বুঝতে হবে আর একটা জিনিস, যে এই সিমটমসগুলো কি আমি রিসেন্টলি দেখছি আমার মধ্যে, বা ফার্স্টে অকেশনালি কখনো না কখনো দেখেছি না, তখন তাহলে বুঝতে হবে যে সেটা কিন্তু ADHDর মধ্যে ফেলবো না আমরা, সেটা অন্য কোনো কারণের জন্য হতেই পারে, সেটা অন্য কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য হতে পারে। কিন্তু এই পারসিস্টেন্টলি যদি দেখি একটা সময় থেকে আমার মধ্যে এরকম হচ্ছে, তার মানে কিন্তু আমি বুঝবো যে হতেও পারে আমি ADHDর মধ্যে রয়েছি, অ্যান্ড তার জন্য আমার প্রফেশনাল হেল্প দরকার রয়েছে। তো এই ADHDর প্রবলেম থাকলে আমাদের কোন কোন এরিয়াতে, লাইফের কোন কোন এরিয়াতে সমস্যায় আমরা পড়ি, সেটা হচ্ছে আমাদের পুওর অ্যাকাডেমিক পারফরমেন্স। মানে আমি ছোটোবেলা থেকেই আমার হয়তো আমি সবই বুঝি, সবই ঠিকঠাক শিখে নিই, খুব তাড়াতাড়ি বুঝেও যাই, কিন্তু আমি হয়তো দেখা গেল তারপরেও রেজাল্ট আমার কোনোভাবে খারাপ হচ্ছে, অ্যাকাডেমিক পারফরমেন্স ভালো হচ্ছে না, কারণ আমি পরীক্ষার সময় হয়তো ভুলে গেছি, লিখতে গিয়ে হয়তো অর্গানাইজড ওয়েতে লিখতে পারিনি, প্ল্যান করে লিখতে পারিনি,
কোনটা আগে লিখবো আনসার, কোনটা পরে লিখবো, এই প্ল্যানিংটাও হয়তো প্রায়োরিটাইজ ঠিকভাবে করতে পারিনি। তার জন্য আমার একাডেমিক পারফরমেন্সটা যেন আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি অনুযায়ী আমার একাডেমিক পারফরমেন্স করছে না। নেক্সট, আমার এমপ্লয়মেন্ট বা আমার ইনকাম বা ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, মানে আমি কোনো কাজেই যেন টিকে থাকতে পারছি না, কোনো কাজেই যেন আমার মন বসছে না। তার জন্য আমার অবভিয়াসলি আমার এমপ্লয়াররা আমাকে রাখতে চাইছে না, আমার হয়তো আমার তার জন্য কি হচ্ছে, আমার ফাইন্যান্সিয়াল ট্রাবল হচ্ছে, আমি ইনকাম সোর্সের জায়গাটা স্টেবল করে উঠতে পারছি। নেক্সট হচ্ছে হতে পারে যে আমি অনেক সময় ইম্পালসিভলি আমি অ্যালকোহল বা আমি অন্য কোনো সাবস্টেন্স অ্যাবিউজ করে ফেলছি। মানে অনেক সময় হতে পারে ইম্পালসিভিটির কারণে আমি অনেকটা বেশি অ্যালকোহল নিয়ে ফেললাম, তার জন্য আমার কিছু মানে বিহেভিয়ারাল ট্রাবল হয়ে গেল ওই সময়টার জন্য। তো এগুলো হতে পারে। নেক্সট কি, আমি খুব সহজেই খুব ছোটো কথাতেই আমি অন্য লোকেদের সাথে ঝগড়া ঝামেলায় ছুটে যাচ্ছি, মানে খুব ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়েই যেন আমি ভীষণ ফাইট করে ফেলছি। যেরকম আমি বললাম যে রাস্তায় হয়তো আমি একটা ট্রাফিকের জায়গায় দাঁড়িয়ে আছি বা কোনো জায়গায় কোনো কারণে আমি ফেসে গেছি, আমি আটকে রয়েছি, সেখান থেকে যেন আমি মানে অন্যদের সাথে আমার একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, আমি সেখানে হয়তো ওয়েট করতে পারছি না, রেখে যাচ্ছি, ফ্রিকুয়েন্ট ফাইটসের মধ্যে জড়িয়ে যাচ্ছি। নেক্সট, আনস্টেবল রিলেশনশিপস, আমি যেন আমার রিলেশনশিপসগুলোকে কিছুতেই স্টেবল রাখতে পারছি না, ভীষণ আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কখনো খুব ভালোভাবে থাকছি, আবার কখনো ভীষণ একটা মানে ঝগড়াঝাটি হচ্ছে আমার পার্টনারের সাথে, এই জায়গাটা। নেক্সট কি, আমার সেলফ ইমেজটা পুয়ার হয়ে যাচ্ছে, মানে আমার কোথাও যেন নিজের উপর কনফিডেন্স হারিয়ে যাচ্ছে, লো মুড আমার থেকে থাকছে, আর সেটার ফলে কিন্তু অনেক সময় আমাদের সুইসাইডাল থটস আসছে বা সুইসাইডাল অ্যাটেম্পটসও অনেক সময় অনেকে নিয়ে ফেলছে। তো এই সমস্যাগুলো কিন্তু হতে পারে যদি কারোর মধ্যে ADHD আনডায়াগনোজ থেকে থাকে। তাহলে আমাদের কিন্তু ADHDর সমস্যাটা, আমি যদি মনে হচ্ছে এই ভিডিওটা শোনার পর যে আমার মধ্যে হতে পারে ADHDর সমস্যা, তাহলে কিন্তু অবশ্যই প্রফেশনাল হেল্প সিক করুন, অ্যান্ড আপনার যা সমস্যা সেগুলোকে খুলে বলুন, যাতে আপনার জন্য একটা ঠিকঠাক থেরাপিউটিক প্ল্যান করে আপনার থেরাপিটা ঠিকঠাকভাবে করা যায়। তো এই গেল আজকের ভিডিও, আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, সবাই ভালো।